আজ এসেছি নারায়ণপুর, একদম পার্গুদাসপুর আর নারায়ণপুরের যে মিডিলে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই যে পাকা রাস্তা নতুন হয়েছে। আর আগে আপনাদেরকে ভিডিও দিছি। এখানে কিন্তু একটা বট গাছ দেখতে পাচ্ছেন। এই বট গাছ একদম পাকা একটা ফল, এই যে দেখি খেতে কেমন লাগে। বিসমিল্লাহ। কিলকিল করছে, খুব মিষ্টি তো, মাশাআল্লাহ। তাই তো এতগুলো পাখি এসে বসেছিল এই বট গাছের এইখানে। এই দেখেন আমি এক গাদি পা দিয়েছি, ফলগুলা খেতে খুবই সুন্দর। আমি ভাবছিলাম হয়তো খেতে ভালো লাগবে না, কিন্তু খুবই সুন্দর। আমার ছেলে খাচ্ছে, আমার মেয়েও খাচ্ছে। কেমন লাগছে খেতে? দেখি, এদিকে আসো, আমার এদিকে সামনে আসো, এদিকে আসো। দেখি এদিকে ঘুরো। সে মানে এটা আসলে এক ধরনের, কি বলবো, মানে না মিষ্টি, না টক, না নুনটা, না আলাদা একটা স্বাদ, তাই না মা? সত্যি ভাই অসাধারণ, মাশাআল্লাহ। যাক, আপনারা একটা খেয়ে দেখবেন, খুবই স্বাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মেন কথা হলো পাখিগুলো যেগুলো খাবার খায় না, এগুলো আসলে মিষ্টি, মিষ্টির জন্যই তারা খায়। অনেক পাখি ছিল, যদি একার দিন আসি আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম গাছ অযথা কাটবেন না, ছাগলের জন্য পাতা নিয়ে যাবেন না। কারণ সারাটা দিন যখন মাঠে কাজ করবে না, ঠিক এই গাছটাই তাদের ছিঁয়া দিবে। দেখতেই তো পাচ্ছেন কোনো গাছ নাই, কিন্তু এই বট গাছটাই কিন্তু তাদের ছিঁয়া দিবে। এই জন্য গাছের পাতা কাটার আগে একটাবার ভাবুন। টানা রোদে কাজ করার পর সেই কৃষকটা কিন্তু এই গাছের নিচে এসেই বসে থেকে কিন্তু একটু আরাম করবে। আল্লাহ সবাইকে যেন বুঝ দান করেন। আল্লাহুম্মা আমিন।